নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হাঁটু ব্যথার সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন বা ইদানিং সমস্যা শুরু হয়েছে তাদের সকলের জন্য আমার আজকের এই ভিডিও। আজকে খুব সহজ ৪ থেকে ৫ টি ব্যায়াম দেখাবো। এই ব্যায়ামগুলি করার জন্য আমি ফ্লোরের মধ্যে বসেছি। আপনাদেরকে ফ্লোরে বসতে হবে না। আপনারা সোফাতে বা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করতে পারবেন। ব্যায়ামগুলি করার জন্য এক্সট্রা করে কোনো টাইম বের করতে হবে না। যখন আপনি টিভি দেখতে বসবেন বা মোবাইল নিয়ে বসছেন তখন কিন্তু ব্যায়ামগুলো আপনারা ডেইলি প্র্যাকটিস করতে পারেন। চেষ্টা করবেন সারাদিনের মধ্যে ২ বার প্র্যাকটিস করার। কিছু দিনের মধ্যে দেখবেন অনেকটা আরাম আপনারা বুঝতে পারবেন। ব্যায়ামগুলো শুরু করার আগে ১ম এ আমরা হাঁটুর উপরে হালকা হাতে মালিশ করব। মালিশ করার জন্য দেখুন দুটো পা সামনে খুলে নিয়েছি। এবার ভালোভাবে হাঁটুর ওপর থেকে নিচের দিকে এভাবে হালকা হাতে মালিশ করব। যদি হাতের কাছে তেল থাকে কোকোনাট অয়েল বা মাস্টার্ড অয়েল, সরষের তেল সেটাও লাগাতে বডি লোশন যদি থাকে হাতের মধ্যে লাগিয়ে তারপর এইভাবে মালিশ করতে পারেন। আমার হাতে কিছু লাগানো নেই দেখুন, এভাবে খালি হাতেও কিন্তু আপনারা মালিশ করতে পারবেন। অনেকটা আরাম লাগবে দেখবেন। এটা আপনারা সারাদিনে যখনই ফ্রি পাচ্ছেন মালিশ আপনারা করতে পারেন। এভাবে ওপর থেকে নিচের দিকে যাব। একদম হালকা হাতে জোর চাপ কিচ্ছু দেওয়ার দরকার নেই। যদি সম্ভব হয় ১ সেট আমার সাথে ব্যায়ামগুলো প্র্যাকটিস করে দেখতে পারেন। ওপর থেকে নিচের দিকে যাচ্ছি। এবার দেখুন এইভাবে হাঁটুর ওপরে এবং ৪ সাইডে ভালোভাবে এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব। এভাবে। এবার উল্টো দিকে একদম হালকা হাতে জোর চাপ কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবার দেখুন এভাবে গ্র্যাব করব হাঁটুর ওপরে এবং সাইডে সাইডে এভাবে। এই মালিশ করার সময়তে দেখবেন অনেকটা আরাম আপনারা পাবেন। আর একদম লাস্টে করব ট্যাপ এইভাবে। আঙ্গুল দিয়ে হালকাভাবে হাঁটুর উপরে এবং সাইডে এভাবে ট্যাপ করব। এইভাবে। উল্টো দিকে যতক্ষণ খুশি এই মালিশ আপনারা করতে পারেন। দেখবেন অনেকটা আরাম লাগবে। এইভাবে। ২ থেকে ৩ মিনিট অবধি আপনি ভালোভাবে ম্যাসাজ করে নিলেন। এটার কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ২ মিনিট করতে পারেন, ৩ মিনিট করতে পারেন বা ৩০ সেকেন্ড করতে পারেন। সেটা অবশ্যই করে আপনার নিজের উপর যতটুকু টাইম আপনি পাবেন সেভাবে প্র্যাকটিস করতে পারেন। তবে যত বেশি টাইমের জন্য ম্যাসাজ করবেন দেখবেন হাঁটুর মধ্যে কিন্তু আরাম আপনি নিজেই বুঝতে পারবেন। এবার ব্যায়ামগুলি করার জন্য একদম সহজ ৪ থেকে ৫ টি ব্যায়াম আমি পা সামনে খুলে নিলাম। দুটো হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে হাঁটুর নিচে রাখলাম। হাঁটুর নিচে। এভাবে এবার পা দেখুন নিচের দিকে টানবো। আবার স্ট্রেট করব। আমি প্রতিটি ব্যায়াম ১০ বার করে করছি। আপনারা ১ম ২০ বার ১৫ বার থেকে ২০ বার শুরু করুন। তারপর আস্তে আস্তে ৩০ বার ৪০ বার নিজেদের সুবিধা মতো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তাহলে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে হাঁটুর পিছনে রাখলাম। 1, 2, 3, 4, 5, 6, 7 হালকাভাবে টানুন। এভাবে 8 হালকাভাবে খুলুন। 9, 10 ডান পা ফ্লোরের মধ্যে রাখলাম। এবার ঠিক একইভাবে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বাম হাঁটু পিছনে রাখছি। হালকাভাবে টানবো। 1, 2, 3,
4 5 6 7 8 9 10। নেক্সট ব্যায়ামের জন্য দেখুন ভালোভাবে আমি এই টেবিলে সাপোর্ট নিয়ে বসলাম। আপনারা কিন্তু বেডের মধ্যে বসুন বা সোফার মধ্যে বসুন, সুন্দরভাবে দেয়ালে সাপোর্ট নিয়ে বসুন, তাহলে দেখবেন অনেক ইজিলি ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন। দুটো হাত রাখলাম সাইডে। এবার দেখুন প্রথমে ডান পা উপরে তুলবো এইভাবে, আবার নিচে নিয়ে আসবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আবার 10 বার করবো বাম পায়ে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখুন এখানে আমি একটা চেসের বোর্ড নিলাম ঠিক এই হাইটের। সামনাসামনি জলের বোতল, বই বা কুটো বাটা যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। দেখবেন যেন খুব বেশি উঁচু না হয়, ঠিক এই হাইটে। এবার এটা আমি রাখলাম, দুটো পা একটা দূরত্বে তুলে নিচ্ছি এইভাবে। এই বোর্ড রাখলাম ঠিক দুটো পায়ের মাঝখানে। দুটো হাত পিছনে রাখলাম সাপোর্টের জন্য। এবার দেখুন ডান পা এই বোর্ড টোপকে বাম দিকে নিয়ে আসবো, আবার ডান দিকে নিয়ে যাব। যাদের বয়স অনেকটা বেশি বা হাঁটুতে অত্যধিক পরিমাণে ব্যথা, তারা যদি এই ব্যায়ামটি না পারেন প্র্যাকটিস করতে, তাহলে এই ব্যায়ামটি প্র্যাকটিস করার দরকার নেই, ছেড়ে দিন। হাঁটু ব্যথার জন্য অনেক ভিডিও, অনেক সহজ সহজ ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে। যদি ইচ্ছে হয় সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। তাহলে এই বোর্ড রাখলাম দুটো পায়ের মাঝখানে, দুটো হাত রাখছি পিছনে। এবার দেখুন এইভাবে পা স্ট্রেট করে ডান পা বাম দিকে নিয়ে এলাম, আবার ডান সাইডে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার বাম পা নিয়ে আসবো ডান সাইডে, তারপর আবার বাম সাইডে। তাহলে পা স্ট্রেট করে 1 2 3 4 5 6 7 8 9 and 10। দেখুন ডান হাঁটুর পিছনে আবারও হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে এভাবে রাখলাম। পিঠ রেখেছি আমি টেবিলের সাপোর্ট নিয়ে। এবার এভাবে পা সামনের দিকে খুলবো, আবার নিচের দিকে টানবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা ফ্লোরের উপর রাখলাম, বাম পায়ে হাঁটুর পিছনে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে রাখছি। এবার আবার সামনে খুলবো, নিজের দিকে টানবো। 1 2 3 4 5 6 7, আস্তে আস্তে করুন, 8 9 10। নেক্সট
হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম। এবার ডান পা তুলে এভাবে বড় করে একটা সার্কেল করব। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 অপোজিট সাইডে 10 9 8 7 6 5 4 3 2 1 ডান পা নিচে রাখলাম। আবারও হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বাম হাঁটুর পিছনে রাখবো। পা তুললাম। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 দুটো পালে এই সহজ 4টে ব্যায়াম আপনারা নিয়ম করে ডেইলি প্র্যাকটিস করুন। সারাদিনে দুবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যদি টাইমের খুব অসুবিধে থাকে তাহলে একবারই প্র্যাকটিস করুন, তবে কিন্তু প্রতিদিন নিয়ম করে প্র্যাকটিস করুন। মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। হাঁটু ব্যথার জন্য বেশ অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে। সেখানেও আমি একদম সহজ কিছু ব্যায়াম শেয়ার করেছি। ব্যায়ামগুলো করে কিন্তু অনেকেই উপকৃত হয়েছেন। আপনারা কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবেন অনেকেরই কিন্তু খুব ভালো ভালো কমেন্ট সেখানে আছে। আমি যদি কোনো ব্যায়াম করার সময় মনে হয় ব্যায়ামটি করতে খুব কষ্ট হচ্ছে বা হাঁটুতে ব্যথা বেড়ে যাচ্ছে, তাহলে সেই মুহূর্তে সেই ব্যায়ামটি স্কিপ করে বাকি যে কয়েকটি ব্যায়াম দেখিয়েছি, যদি একটি মাত্র ব্যায়ামই আপনারা ঠিকঠাক করে করতে পারেন তাহলে সেটাই আপনারা প্রতিদিন প্র্যাকটিস করুন। 15 দিন বা 20 দিন পর প্র্যাকটিস করে দেখুন, দেখবেন নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন যে আপনি কতটা ভালো আছেন, ব্যথা কতটা কমেছে। আমি আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। বাবা-মায়ের যদি এই ধরনের কিছু সমস্যা থাকে বাবা-মাকেও আমার ভিডিওটি দেখাতে পারেন। সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।